হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং আজকে কথা বলবো বা বাথিয়ার তামিল ইন্ডাস্ট্রির একটি মুভি নিয়ে, যেই মুভিটা আমি দেখে ফেলেছি এবং এই মুভিটি তোমার হিন্দি ডাব ভার্সনে চলে এসেছে এবং সেটি হলো প্রাইম ভিডিওতে। তোমরা চাইলে প্রাইম ভিডিওতে দেখতে পারো। এবং বা বাথিয়ার মুভিটি হলো কার্তির এবং এর সাথে আছে তোমার এই যে হিরোইন হিসাবে আছে কৃতি শেট্টি। এবং এই মুভিতে কার্তির যে অ্যাক্টিং সেটা ধর অন্যান্য মুভির থেকে একটু ফিকি ফিকি লাগছে, মানে যে তার যে অ্যাক্টিংয়ের লেভেলটা আছে সেটা আরও কম লাগছে, মানে যে তার অ্যাক্টিং যেরকম করে সেটার জায়গায় অনেক জায়গায় মনে হয়েছে যে ভাই একটু ওভার অ্যাক্টিং করছে তিনি, এটাই মনে হয়েছে। এবং এই মুভির স্টোরির কথা বলতে গেলে বাবাতিয়ার মুভির স্টোরি হলো যে সাধারণভাবে যে তিনি একজন পুলিশ অফিসার এবং তার দাদার যে স্বপ্ন ছিল তাদের যে এলাকার ওই জায়গার যে মুখ্যমন্ত্রী আছে তার মতো হতে, মানে সৎ নিষ্ঠা, তিনি তাদের মুখ্যমন্ত্রী ছিল তার মতো হতে আর কি বলেছে যে তার মতো একটা মানুষ হতে, ভালো মানুষ হতে। কিন্তু তার দাদার কথা তিনি শুনে নেয়, কার্তি হয়ে গেছে একজন করপ্ট পুলিশ অফিসার যিনি ঘুষ নেয়, মানুষের সাথে দুর্নীতি করে, তারপর বিভিন্ন অরাজকতা করে। তিনি একজন করপ্ট পুলিশ অফিসার এবং এই করপ্ট পুলিশ অফিসার থেকে তিনি বিভিন্ন নেতার সাথে হাত মিলায় এবং সেখান থেকে তার জীবনে ঘটে আলাদা একটা টার্ন। এবং সেই নেতার মাধ্যমে বিভিন্ন পলিটিশিয়ান নেতার মাধ্যমে তার জীবনে একটা অন্য একটা দুর্ঘটনা ঘটে যায়, মানে যে তিনি ফেসে যায় একটা জালের ভিতরে এবং সেই জাল থেকে বের হবে কি করে, বিপদ থেকে বের হবে কি করে, সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। এবং তাকে দেখানো হয়েছে অনেক জায়গা দিয়ে সুপার হিরো টাইপের আর কি, যে সুপার হিরো হয়তো বা তিনি এরকমভাবে দেখানো হয়েছে, সেটাই এই মুভিতে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, তাকে দেখানোর চেষ্টা করেছে। এবং এই মুভিতে ধরো যে মিউজিকের কথা বলতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকটা ধরো ভালো লেগেছে অনেক জায়গায়, কিন্তু অনেক জায়গায় ফোর্সফুলি মনে হয়েছে। এবং এই মুভির ফার্স্ট হাফ মোটামুটি ঠিক আছে, কিন্তু সেকেন্ড হাফে যাওয়ার পর মনে হয়েছে যে গল্পটাকে আস্তে আস্তে পিছে টানছে, ধরে ধরে টেনে টেনে বড় করছে, মানে যে তোমার ধরো গল্প সাধারণভাবে সেটাকে আরো টেনে বড় করেছে। তোমার এই মুভিটা 2 ঘন্টার মুভি, শুধুমাত্র বলতে গেলে এই 2 ঘন্টার মুভি তোমার মনে হবে যে ভাই এই মুভিটা লেন্থি লাগছে অনেক বেশি। এরকমটা ভাই আসলে আশা করিনি যে কাইতির মতো মুভি করেছে কার্তি, যেখানে তারপর যে তার মুভি আছে সর্দার, সে পুনিয়ান সালমান, এইসব মুভি ধরো যে কার্তি পারফরমেন্স দেখিয়েছে, তার মুভিগুলো হচ্ছে আলাদা একটা লেভেলে চলে গেছিলো। এবং মেড গান কয়েকদিন আগে ছিল, সেইটাও বেস্ট পারফরমেন্স দিয়েছিল কার্তি। কিন্তু এইসব মুভিতে তিনি কি পারফরমেন্স দিচ্ছে সেটাও কিছু বলার নেই ভাই। তারপর আছে কৃতি শেট্টি, তারও ধরো অভিনয় এই জায়গায় ফিকি ফিকি লাগে, তার অনেক ভালো মুভি আছে, তিনি ভালো অ্যাক্টিং করতে পারে, ভালো ধরো অ্যাক্টিং ফুটিয়ে তুলতে পারে, কিন্তু সেই জায়গায় মিসিং আছে এই জায়গায়। এবং এই মুভিটির ধরো বক্স অফিস কালেকশনের কথা বলতে গেলে ভাই এই মুভিটি 40 কোটি টাকা বাজেট ইনকাম করতে পারেনি, 15 কোটি টাকার মতো না, 11 কোটি টাকা ইনকাম করেছে শুধুমাত্র অ্যাপ্রক্সিমেটলি। তোমার মুভিটা এতটা ডিজাস্টার হয়েছে, ধরো পুরো ইন্ডাস্ট্রি ডিজাস্টার ধরতে গেলে ভাই, এতটা লস খেয়েছে, বিশাল বড় একটা লস খেয়েছে এই মুভিতে। এবং এই মুভিতে লস খাবে না কেন ভাই? তোমার গল্পটাকে এরকমভাবে দেখানোর চেষ্টা করেছে যে ভাই এটা এখানে দেও, এখানে দাও, কোনোটার শুধু কানেকশন নেই। ফাইট সিকোয়েন্স অনেক জায়গা দিয়ে মনে হচ্ছে ভাই এটা ফোর্সফুলি ফাইট সিকোয়েন্স, এই জায়গায় না দিলেও চলতো। কয়েকটা ধরো বিজিএম খারাপ, বিভিন্ন অ্যাক্টিংয়ে একটু ঝামেলা আছে, বিভিন্ন ধরো একটা মুভির যে কাহিনী, মানে যে স্টোরিটা যদি ভালো না থাকে তাহলে তোমার যে মানুষ ওইটা দেখে না মুভিটা ওইটা ভালো মতো, সেরকমটা এখানে হয়েছে যে একটা মুভি কাহিনী ফোর্সফুলি মনে হয়েছে, যেটাকে টেনে টেনে বড় করছে, যে সেজন্য হয়তোবা এই মুভিটা ধরো আলাদা একটা লেভেলের ধরো ম্যাচ করতে পারেনি। এবং অন্যান্য মুভির মতো কার্তি এই জায়গাও পারফরমেন্সে একটু ধরো যে কমতি আছে, অন্য মুভিতে যেরকম পারফরমেন্সে কোনো কমতি ধরতে পারবে না, কিন্তু এখানে কমতি অবশ্যই আছে। তোমার যারা মাস মাসালা মুভি পছন্দ করো তারাও বলবে ভাই এটা ওয়ান টাইম ওয়াচ মুভি, দেখো ভুলে যাও এরকম মুভি। ভাই ধরো মাস মাসালা মুভির ভিতরে অনেক মুভি আছে তোমার, যেমন অনেক মুভি আছে সেইগুলো দেখলে তোমার মন চাইবে যে আরো 2-3 বার দেখি, ভাই এগুলো মাস মাসালা মুভি হলো বারবার দেখতে মন চায় এরকম। কিন্তু এই মুভিটা তুমি ধরো একটা সিন দেখো একটা ভুলে যাও, এক জায়গা দিয়ে দেখো এক জায়গাতে ভুলে যাও, এরকম অবস্থা যে কোনো ভালোই লাগবে না তোমার। কার্তির মুভি হিসাবে এটা আমি এক্সপেক্ট করিনি। বাবাতিয়ার মুভিটা আর ভালো হতে পারতো কিন্তু হয়নি, সেটা দুঃখের বিষয়। এখন কার্তির সামনে কি করে দেখা যাক ভাই, ওরা তো অ্যাক্টিংয়ে আর একটু কাজ করা দরকার এবং গল্প ভালো মতো দমদার হওয়া উচিত, তাহলে মুভি ভালো হয়। বাবাতিয়ার মুভি একটি ফ্লপ ডিজাস্টার একটি মুভি এবং এটা আমার কাছে গল্প একবারই ভাই বাজে লেগেছে, আরও ভালো মতো গল্পে হাত দেওয়া উচিত আসলে আমার, এটাই বলার। এখন বাবাতিয়ার যদি তুমি দেখছো দেখো, আমার কিছু বলার নেই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।